লালির বাচ্চার বয়স কিন্তু 2 মাস 10 দিন হয়ে গেছে, আর লালি ছেড়ে দিছে। আর এই যে লালকে খাবার দিছিলাম, এখন আপাতত নিচে এনে পালন করছি। এই যে লালি দেখুন কি একদম চকচকে। বাচ্চা উঠালে কিন্তু দেশি মুরগি এরকমই হয়, অনেক দিনের ডিম পাড়ার একটা গ্যাপ পরে মুরগিটা না। যেই মুরগি আপনি বাচ্চা বেশি উঠাবেন সেই মুরগিটা দেখবেন যে অনেক দিন বেঁচে থাকে। আর আমার প্রিয় মুরগি আরও আছে, তবে মানে আমি লালিকে বাইরে ছেড়ে পালন করছি। লালি একটু চালাক চতুর আছে মোটামুটি, আর বয়সও কম আছে। আরেকবারও কুচে বসিয়েছিলাম, এবারও কুচে বসিয়ে দিব লালিকে। ইচ্ছা আছে যে লালি ঘরে ঢুকে গেল। আর আজকে কিন্তু আমি প্রথম ছেড়েছি প্রায় 2.5 মাস 3 মাস পর, তাও লালি নিজের ঘর চিনতে পেরেছি। ঘরটা আটকে দিচ্ছি ভালো করে। আমার এখনকার দিনে ভয়ও করে, আবার যদি সাপ টাপ থাকে ঘরের মধ্যে। একটু ঘরের লোকটা দেখেছি, ওই যে দেখ ওই দিক দিয়েও বস্তাগুলো পেতে দিয়েছিলাম, লালি সব এক জায়গায় করে বসে রয়েছে। লালি আজকে সকালে ডিম পেড়েছে, কালকেও ডিম পারবে। ওই যে লালিকে দেখা যাচ্ছে একটু একটু এখন জিরাবে ঘরের মধ্যে। আর মুরগিকে আপনারা একটু গ্যাপ দিবেন, যেমন এই যে গ্রামের মুরগিগুলো দেখবেন গ্যাপ নিয়ে ডিম পারে, কুচে থাকে প্রায় 15-20 দিন, 1 মাস, আবার একটা 2 মাসও কুচে থাকে, ভাঙতে চায় না। এর কারণেই কিন্তু ওই মুরগিগুলো আবার দীর্ঘকাল ডিম পারে। যেমন 8 বছর 10 বছর পর্যন্ত যদি বেঁচে থাকতে পারে তাহলে অনেক দিন ডিম পারে। আবার মাঝে মধ্যে গ্যাপ নিয়ে ডিম পারলে দেখা যায় অনেক সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর বেশি যেই মুরগিগুলো খাঁচায় পালন করে ওই মুরগিগুলো কিন্তু 2 বছরের বেশি ডিম পারে না। 2 বছর, 2.5 বছর, 3 বছরের মধ্যেই রিজেক্ট হয়ে যায়। আবার ছেড়ে পারলে কিন্তু 5-6 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত ডিম দেয়, মুরগির কিচ্ছু হয় না। চর্বিযুক্ত খাবার একটু কম দিলেই মুরগিগুলো খুব ভালো ডিম পারে। ডিমের মুরগির খাবার দেওয়া যায়। আর এই মুরগিগুলো কিন্তু এই ছেড়ে পালন করলে ওইগুলা 18-20টার 18টা 20টা 25টার বেশি ডিম পারে না। পেরে প্রায় 20 দিন 1 মাসের গ্যাপ নেয়। ওটাই কিন্তু ভালো, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে। এটাই কিন্তু দেশীয় স্বাদ বজায় থাকে, বাচ্চার মান ভালো হয়। আর লালির প্রথম বারের ডিমগুলো কিন্তু ছোট ছিল, এবারের ডিমের ওজন কিন্তু আবার প্রায় 40 গ্রামের মতো। আর আমি এবারও ডিম বসাবো। এবার ডিম বসানোর জন্য আমি একটা সুরমা কালার মোরগ এনেছি, ওর ডিম দিয়ে বসাবো, দেখি সুরমা বাচ্চা হয় নাকি। আমার কোনো সুরমা মুরগি নেই, 2টা হলুদ কালারের আছে, একটা ঘিয়ে ঘিয়ে কালার বা সাদা ওই রকম, আর একটা সাদা কালো সিট। আর লালেও কিন্তু হলুদের মধ্যে সাদা সিট যে দেখতে পাচ্ছেন। আর লালিকে একটু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। ঘরে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। আমি আবার একটু ধরে দেখানোর চেষ্টা করছি, ধরতে পারলাম। ঘরটা খুলে দেই, বেশি বিরক্ত করবো না। ওই যে দেখুন একটু কি সুন্দর দেখতে হয়েছে আমাদের লালি। বাইরে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, জল পড়ছে একটু একটু করে। এই যে লালি, এবার দ্বিতীয়বারের ডিমগুলো ওই বসানো ভালো। আরেকবারের ওর ডিম থেকে যেগুলো পড়ছিল সবগুলো মরে গেছে বাচ্চা। আর বাকি বড় সড়ো এই যে ছোটার জন্য কীরকম করছে, কিন্তু ওর কিন্তু ভালো পরিমাণ ওজন এসে পড়েছে। 900 গ্রাম 1 কেজির ওপরে হবে। ভয় পাচ্ছে ওকে, আজকে প্রথম দিন তো, ওকে ঘরে দিয়ে দিলাম, আবার সকাল সকাল ছেড়ে দেব। ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে আমার লালিকে। আপনারাও যে মুরগিকে একটু বেশি পছন্দ করেন সেটা দিয়ে কুচে বসাবেন বেশি, তাহলে মুরগিটা শরীর ভালো থাকবে। আবার অনেকে বলে, আমি শুনছি যে কুচে
বসালে নাকি মুরগি ভালো থাকে না, শুকিয়ে যায়। ঠিক মতন খাবার শুকিয়ে যায় এটা ঠিক আছে, কিন্তু মানে বাচ্চা থাকা অবস্থায় 2-3 মাস ও অনেক ভালোভাবে খেতে পারে। প্রথম 1 মাস তেমন খাওয়া দাওয়া করে না, তারপর থেকে অনেক ভালোভাবে খায় দায়। এর কারণে মুরগিটা আবার সুস্থ হয়, ওজনও চলে আসে। এটা একটা ভুল ধারণা মানুষের। যত আপনার মুরগি কুচো থাকবে, ডিম কম পারবে, তত ওটা বেশি দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী ডিম পারবে। খাবার টাবারও আছে, পরিচর্যা খাবার, এগুলো অনেকটা ইম্পর্টেন্ট। তবু ছেড়ে পালন করলে ওইভাবে পালন করাই ভালো। আমিও চেষ্টা করবো মাঝে মধ্যে বাচ্চা ওঠানো, যাতে এটাকে এবার 20টা দিব। আগের বার 16টা দিয়েছিলাম, পেরেছিল। 12টা বাচ্চা ফুটিয়েছিল। এখন তো মাত্র 4টা আছে আমার ভুলের কারণে। পরে আরেকদিন শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।